উজান সই, উজান সই। আপনি তো অনেক বড় লোকের ছেলে, আমি তো গরিব কয়লা চোর, আর এসবের জন্য দায়ী আপনি। আর একটা কথা মাথায় রাখবেন, আমার থেকে বেশি ভালো না আপনাকে কেউ কোনোদিনও বাঁচতে পারবে না, কেউ কোনোদিনও না। আপনি একদিন চিৎকার করে বলবেন যে সই আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি আমি সই। আপনি এখানে কার পারমিশনে নেমেছেন? চলুন। আমাদের বাড়ির মেয়ে আপনাদের খনিতে আটকে আছে, ওকে বাঁচান। দেখুন, সমস্ত রকমের চেষ্টা চলছে, ওখানে লোকজনও রয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ব্যবস্থা হবে। মিথ্যে কথা বলছেন আপনি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা জানি। আমাদের বাড়ির মেয়েটাকে আপনারা সবাই মিলে মেরে ফেলবেন। এতদিন তোমরা কোথায় ছিলে? আজ যে বড় দরদ। এই যে এসে গেছেন, বলি আমরা দরদ দেখাবো না তো কি আপনারা দরদ দেখাবেন? সেই ছোট্ট থেকে মেয়েটাকে আমরা মানুষ করলাম, তখন কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ, এখন যেই মেয়েটা বড় হলো অমনি আপনারা আপনাদের বাড়িতে নিয়ে এলেন। একবারও ভেবে দেখেছেন তার কি হবে? তোমরা বসো। কে আছো? একটু চা জল খাবার ব্যবস্থা করো তো। তোমরা বসো না, বসে আমরা কথা বলছি। কোথায় বসবো? এই তো এখানে বসো। এইখানে? হ্যাঁ, চল যাও 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 বসো, যাও যাও বসো। হ্যাঁ বসো। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, এদেরকে সোফায় বসতে দিয়েছেন কেন? জানেন না এরা বস্তির লোক? তুমি চুপ করো। ওরা সইকে 18 বছর ধরে মানুষ করেছে। তুমি যাও এখান থেকে। বৌমা, হ্যাঁ মা, একটু চা জল খাবার দেখো না। হ্যাঁ ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করছি। বিশ্বাস করো, আমি ঠাকুরের কাছে খুব মাথা কুটেছি, আমি ঠাকুরের কাছে মানত করেছি। তোমরা দেখো, সই নিশ্চয়ই ফিরে আসবে, সইয়ের কিচ্ছু হবে না। দুদিন ধরে মেয়েটা খাদের নিচে পড়ে আছে, বাঁচবে কি মরবে তা কে জানে। বড় আদরের ধন আমাদের, বড় কষ্টের ধন। বুঝতে তো পেরেছি, সই তো আমাদের বাড়ির মেয়ে। কই সেরকম কোনো লক্ষণ টক্ষণ তো দেখলুম না। আমরা হলুম গিয়ে আপনাদের জ্ঞাতি, আমাদের বাড়ির মেয়ের সঙ্গে আপনাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছিল। হ্যাঁ ঠিক তাই। তা সম্মান টম্মান কিছু করবে তো নাকি? দাও দাও বৌমা, রাখো। চা নাও 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 না। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, চুপ করো। ওরা সইয়ের মামার বাড়ির লোক। মায়ের দিকের এই চেহারা? এই আস্তে খাও না, আস্তে খাও। একটা বিস্কুট টিস্কুট হবে না? তোমরা তো অনেক দামি দামি বিস্কুট খাও। বিস্কুট খাওয়াচ্ছি, ভালো করে খাওয়াচ্ছি। বুড়ি
আমি তোর মুখে যদি বিস্কুট না গুজে দিয়েছি না তো আমার নাম ঝর্ণা। এখন কিছু বললে নাকি তোমরা? না কিচ্ছু বলিনি তো, কিচ্ছু বলিনি। না 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 আচ্ছা ও বৌমা, হ্যাঁ 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 মা, আমি নিয়ে আসছি। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো, এতদিন ধরে তোমরা সইকে মানুষ করেছো। না না, ও ও মানুষ করেছি বলে কিছু নয়। আসলে কি জানেন তো, ওই সইকে আর জামাইকে আমি 3 দিনের জন্য ঘরে নিয়ে যেতে চাই। সইকে আপনারা বাঁচান। যতক্ষণ পর্যন্ত না সই আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বাবুয়ের ঘর ছেড়ে যাব না। মা ওদের বাড়িতে রাখবেন না মা, তুমি চুপ করো। ওদের সইয়ের ওপর অধিকার আছে। সইয়ের জন্য আমাদের যেরকম কষ্ট হচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। আমি তো সইকে বুকে করে মানুষ করেছি। ওরে সই রে, তোকে আমি বুকে করে মানুষ করেছি রে। ওরে তুই কোথায় গেলি রে? ও সই, সই। কি হচ্ছে কি এগুলো? এটা কি নাটক করার জায়গা নাকি? চুপ করো তো। ওদের সেন্টিমেন্ট একবারও বুঝতে পারছি। কিসের সেন্টিমেন্ট? হ্যাঁ কিসের সেন্টিমেন্ট? চুপ করো বললাম, চুপ। কাঁদবেন না। বলছি যে আপনারা দুপুরবেলা কি খাবেন? যা দেবেন, তবে আমি ওই বড় মাছের মুড়ো খেতে খুব ভালোবাসি। মাছের মুড়ো খাবেন? হ্যাঁ, মাছের মুড়ো আর কচি পাটার মাংস। আহ, মেয়েটার এই অবস্থা আর তোমরা কচি পাঠার মাংস খাবে? চুপ করো তুমি, একদম চুপ করো। পুজোয় দেনা পাওনা কিছু করবেন না? দেনা পাও না? মানে ওই এবারের জিনিস ও বাড়িতে যাবে, ও বাড়ির জিনিস এ বাড়িতে আসবে, ওই দেনা পাওনা আর কি। হ্যাঁ, আমার জন্য একটা না সিল্কের শাড়ি দেবেন। আমার সিল্কের শাড়ি খুব পছন্দ, অনেক দিনের সব, বেশ দামি শাড়ি দেবেন। হ্যাঁ, বলি ওরা কি এখানে শোক পালন করতে এসেছে নাকি আত্মীয়তা করতে এসেছে? হ্যাঁ আত্মীয়তাই করতে এসেছি। মুখ ঝামটা দিচ্ছেন কেন? মুখ ঝামটা দিচ্ছেন কেন? গরিব বলে কি আমরা মানুষ নই? জানেন জানেন কত কষ্ট করে ওই সইকে মানুষ করেছি, কত রাতের পর রাত আমি জেগেছি, জানেন আপনারা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ বসুন বসুন, আমি খাওয়া রান্না করতে পারবো না। বুড়ি আবার মাছের মুড়ো খাবে? কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে ওর মুড়োটাই রান্না করে ওকে খাইয়ে। কিছু বললে না? না, আমার যেন মনে হলো তুমি কিছু বললে। শুনুন, আত্মীয়তা যখন করবেন তখন কিন্তু ভালো জিনিসই দেবেন, গরিব বলে যেন খারাপ জিনিস দেবেন না। না না ভালো জিনিসই দেবো। বৃষ্টি, বৃষ্টি, ও বৃষ্টি। হ্যাঁ ঠাম্মি ডাকছো? বৃষ্টি, এরা হচ্ছে সইয়ের মামার বাড়ির লোক। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়িতে বোধহয় পেন নামে চল নেই? কেন? না মানে ওরা দুজন দাঁড়িয়ে আছে, কই পেন নাম তো করলো না। প্রণাম করবে মানে? বৌমা প্রণাম করো। আমি পারবো না। আমি বলছি তুমি প্রণাম করো। ওকে প্রণাম করব? আমি প্রণাম করতে পারবো না। পায়ের অবস্থা দেখেছেন আপনি? পেডিকিউর করে না, নোংরা পা থাকে। আমি পারবো না। এই যে কি করি না,
কিছু না। বৌমা প্রণাম করো, উনি গুরুজন হন। কিন্তু মা, এটা আমার আদেশ বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি প্রণাম করতে পারবো না, আমি কিছুতেই প্রণাম করতে পারবো না। আচ্ছা কি নোংরা পায়ের অবস্থা দেখেছেন? চাষা বছর মানুষ, তাদের আমার প্রণাম, আমি পারবো না মা। বৌমা কোথায় যাচ্ছ তুমি? কি বলবেন বলুন। দাঁড়াও বৌমা, কাল যে জামা কাপড়গুলো কিনে এনেছো না, সেগুলো নিয়ে এসো। ওরা যখন খাবে ওদের দেব। হ্যাঁ, এটাই রীতি। তাহলে আজ থেকে দুবারই আমরা কুটুম হলাম। কি লক্ষ্মী বউ। মহেন্দার, মহেন্দার, আমার কথা তুই শুনতে পাচ্ছিস বাবা? শুনতে পাচ্ছিস? তোর তোর বইয়ের বাড়ির লোকেরা এসেছে রে। আমি জানি তেলে জলে মেশে না, কিন্তু আমি তাদের মেনে নিয়েছি রে। হ্যাঁ, মেনে নিয়েছি। তোর বইয়ের বাড়ির লোকেরা শোয়ের জন্য চোখের জল ফেলছে। হ্যাঁ রে, শোয়ের জন্য কাঁদছে। আমার নাতনিটা যে কাঁধের নিচে আটকে রয়েছে। আমি ঠাকুরের কাছে এত প্রার্থনা করছি, ঠাকুর আমার নাতনিকে তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে দাও। তোর তোর মেয়েকে তুই দেখি, ও যেন বেঁচে আমার কাছে ফিরে আসে, ও যেন বেঁচে আমার কাছে ফিরে আসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আলো নিভে গেছে। কেউ আছে এখানে? বাঁচাও, আমার আলো নিভে গেছে, বাঁচাও আমাকে। তুই চলে গেছিস, এতদিন বাদে নাতনিটাকে কাছে পেয়েছিলাম, তাকে কেড়ে নিস না বাবা, তাকে কেড়ে নিস না। কি হয়েছে দাদু ভাই? কি হয়েছে? তুমি 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 কাঁদছো? হ্যাঁ, তুমি তুমি বোনের জন্য কাঁদছো? বোন কলে করে নিচে আটকে আছে বলে তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে দাদু ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কেন বসো, বসো কেন, বসো। ও থামি, আমি ওখানে ওখানে খুব
অন্ধকার না, হ্যাঁ? ও জানো তো আমার না আমার অন্ধকার খুব খুব ভয় লাগে, খুব ভয় লাগে আমার অন্ধকার। ভয় পাস না রে, সব ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভয় পাস না দাদু ভাই, ভয় পাস না। ও ঠাম্মি, বোন বোন ফিরে আসবে তো? আসবে, নিশ্চয়ই আসবে। সামনে পুজো, মা আমাকে আর কষ্ট দেবেন না। সন্তান আর মা আমি, আর নতুন করে কি কষ্ট মা আমাকে দেবে না রে, আর কষ্ট মা আমাকে দেবে না। দেখবি দেখবি ঠিক ফিরে আসবে, সই ঠিক ফিরে আসবে। হ্যাঁ দাদু ভাই। তুমি তুমি একদম কেঁদো না, তুমি একদম কেঁদো না। আমি 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 মা দুর্গাকে বলে দেবো, তারপর দেখবে বোন বোন খুব তাড়াতাড়ি ফিরে আসবে।